অডিও রেকর্ডিং এবং এডিটিং। তো স্যার, আপনার কন্টেন্ট ক্রিয়েশনে এইটা এতটা ইম্পর্টেন্ট যতটা ইম্পর্টেন্ট তরকারিতে লবণ। মোস্ট পিপল থিঙ্ক উই নিড দামি মাইক এইটা এডিট করতে অ্যাডভান্স কোনো পিসি সফটওয়্যারের দরকার। আজকের এই ভিডিওটা আপনি যদি পুরা দেখেন, আই এম ডন্ট শিওর আপনার আর ভয়েস রেকর্ডিং নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না অ্যান্ড ইউটিউবে আর কোনো ভিডিও দেখতে হবে না। সো মেক শিওর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। এই ভিডিওটাতে স্টেপ বাই স্টেপ এবং আমার কিছু সিক্রেট বলবো ফর রেকর্ডিং প্রফেশনাল ভয়েস। ম্যাক্সিমাম মানুষ স্পেশালি নতুন ক্রিয়েটরদের জন্য মনে হয় যে ভালো মাইক ছাড়া অডিও রেকর্ডিং করা যায় না। এইটা একবারে ভুল। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে হাই কোয়ালিটির অডিও রেকর্ডিং করতে পারবেন। একটা ভালো ভয়েস রেকর্ডিং করার জন্য তোমাকে এমন একটি জায়গা খুঁজতে হবে যেখানে ইকো নয়েজ না থাকে। ইকো সাধারণত বিল্ডিং এ হয়। আপনার রুম যদি দেওয়ালের হয়ে থাকে তাহলে ইকো আসবে। আপনার রুমে যত খালি হবে ততই ইকো বেশি হবে। সেইটা দূর করার জন্য আপনার রুমে পর্দা এবং কাপড় দিয়ে ভরে দিন, যেন আর ইকো না আসে। সেইটা যদি করতে না পারেন, এইরকম নয়েজ প্যানেল বাই করে লাগিয়ে দিন আপনার রুমে। বাট ইজ নট ইম্পর্টেন্ট। আপনার যদি আলমারি থাকে তাহলে সেইখানে কাপড় এবং বই দিয়ে ভরে দিন। তারপর সেখানে মোবাইলটা থুয়ে ভয়েস রেকর্ডিং করবেন। ইকো অ্যান্ড ক্লিয়ারিটি দুটো ইনক্রিজ হবে। আপনাদের যদি আমার মতন টিনের ঘর হয়ে থাকে, এইসবের কোনো দরকার নেই। রাত হলে মোবাইল আর স্ক্রিপ্ট নিয়ে বসে পড়বেন। আপনি যদি মাইক এবং মোবাইল দিয়ে ভয়েস রেকর্ডিং করেন তাহলে আপনার মুখের কাছ থেকে 2.3 ইঞ্চি দূরত্ব রাখবেন, তাহলে ভয়েসটা ক্লিয়ার হবে। নাও আপনার প্রফেশনাল ভয়েস রেডি। তার আগে আপনার একটা কথা ক্লিয়ার করে নিই, আপনি যখন ভয়েস এডিটিং করবেন আপনার ডেইলি লাইফের সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে যেভাবে কথা বলেন সেইভাবে কথা বলবেন, একটু এনার্জি ভাবে বলবেন। যখন আপনি রেকর্ড করা আরম্ভ করবেন এই কথাটা মনে রাখবেন, পুরা স্ক্রিপ্ট একবার না 2-3 বার ভালো করে পড়ে নেবেন। এডিট করার সময় যেটা ভালো হয় এটা রেখে দিবেন। ওকে, নাও কোশ্চেন ইজ, এইসব করার পর আমার ভয়েস কি প্রফেশনাল হয়ে যাবে? হ্যাঁ, 50%। তারপর আপনাদের ক্যাপকাটে একটা সেটিং অন করা খাবে, এই সেটিংটা অন করলে আপনার ভয়েস প্রফেশনাল হয়ে যাবে। তো চলুন ক্যাপকাটে আমি দেখে দিচ্ছি।